হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আফটার ইফেক্টস ব্যবহার করে এমন একটি গ্রিড অ্যানিমেশন তৈরি করতে পারবেন খুবই সহজে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। তো চলে আসলাম আফটার ইফেক্টসে। প্রথমেই আপনারা আপনাদের মন মতো একটি কম্পোজিশন ক্রিয়েট করে নেবেন। আমি 1920x1080 সাইজের একটি কম্পোজিশন ক্রিয়েট করে নিচ্ছি। এখন টাইমলাইনের যে কোনো জায়গায় রাইট ক্লিক করে নিউতে যাবেন। নিউ থেকে একটি সলিড লেয়ার ক্রিয়েট করে নেবেন। একটি জিনিস মাথায় রাখবেন, আপনার কম্পোজিশন থেকে যেন সলিড লেয়ারটি বড় হয়। আমি যেভাবে সাইজটিকে বাড়িয়ে নিলাম, আপনারাও ঠিক এইভাবে সাইজটি বাড়িয়ে নেবেন। এখন চলে যাবেন ইফেক্টসে গিয়ে সার্চ করবেন গ্রিড লেখে। একটু নিচের দিকে দেখতে পারবেন গ্রিড ইফেক্ট, এটাকে ধরে ড্র্যাগ করে সলিড লেয়ারের উপরে এনে ছেড়ে দেবেন। তাহলে দেখবেন এমন একটি ইফেক্ট তৈরি হয়েছে। এখন চলে যাবেন ইফেক্ট কন্ট্রোলে। দেখতে পাবেন এখানে একটি কর্নার পয়েন্ট নামে অপশন আছে, এটিকে চেঞ্জ করে উইডথ অ্যান্ড হাইট স্লাইডার্স নামে এই অপশনটি অন করে দিবেন। এখন আপনারা আপনাদের মনের মতো করে উইডথটিকে চেঞ্জ করে নেবেন। ঠিক একইভাবে হাইটটিকেও আপনারা আপনাদের মনের মতো চেঞ্জ করে নিতে পারেন। সাইজ ঠিক করা হয়ে গেলে অ্যাঙ্কার পয়েন্টে একটি কি ফ্রেম অ্যাড করে নেবেন। দেন চলে আসবেন টাইম লাইনের একদম শেষে আসার পর আপনার অ্যাঙ্কার পয়েন্টের ভ্যালু চেঞ্জ করে আপনি 2500 থেকে 3000-এর মধ্যে রাখবেন, যাতে করে আপনার আরেকটি কি ফ্রেম অ্যাড হয়ে যায়। কি ফ্রেম অ্যাড করা হয়ে গেলে যদি আপনি অ্যানিমেশনটি প্লে করেন, তাহলে দেখবেন এরকম একটি অ্যানিমেশন আপনার তৈরি হয়েছে। এখন আমাদের লেয়ারটিকে 3D লেয়ারে কনভার্ট করে নিতে হবে। দেন কিবোর্ড থেকে আর প্রেস করে রোটেশন প্যারামিটারটি বের করে নিব। এখান থেকে এক্স রোটেশনের ভ্যালু 90 ডিগ্রি করে দেব। আবারও কিবোর্ড থেকে প্রেস করব পি, তাহলে পজিশন প্যারামিটার বের হয়ে আসবে। পজিশন প্যারামিটারের ভ্যালুটিকে এভাবে আমরা সেট করে নিব। কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করে লেয়ারটিকে ডুপ্লিকেট করে নেবেন। লেয়ার 1 সিলেক্ট করে কিবোর্ড থেকে পি প্রেস করে পজিশন প্যারামিটারটিকে বের করে নিতে হবে। দেন সলিডটিকে এভাবে উপরের দিকে পজিশন মতো বসিয়ে নিতে হবে। এখন চলে যাবেন লেয়ার প্যানেল থেকে ট্রান্সফর্ম, এখান থেকে সিলেক্ট করতে হবে ফ্লিপ হরিজেন্টাল। এখন কিবোর্ড থেকে স্পেস বারটি প্রেস করলেই দেখতে পারবেন আপনার অ্যানিমেশনটি রেডি হয়ে গেছে। তো এই ছিল গ্রিড অ্যানিমেশনের টিউটোরিয়াল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আরও এরকম সুন্দর সুন্দর অ্যানিমেশন শিখতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।